এই যে মনের মানুষকে নিয়ে আজকে একটু ঘুরতে বেরিয়েছি। আর এখন আমরা আছি নৈহাটিতে। পুরো দেখো নৈহাটির গঙ্গার ঘাটের সামনে আছি। তো এখন আমরা যাব হুগলিতে। আর এই যে মনের মানুষকে দেখতে চেয়েছিলে যারা, এই যে আমার মনের মানুষ। তো এখন দুজনে মিলে আমরা যাব হুগলিতে, তারপরে যাব ওখান থেকে আরও অনেক জায়গায়। তো পুরো ভিডিওটা ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে। আর আজকে অনেক মজা করব দুজনে। এখন আমরা বেরিয়েছি প্রায়, এখন কটা বাজে? এখন বাজে 10:30। তো এখন আমরা যাব হুগলিতে, হুগলি থেকে দেন আরও অনেক জায়গায় যাব। তো এখন দুজনে মিলে আজকে সারাটা দিন আমরা ঘুরবো। চলো ভিডিওটা ওয়াচ করো। এখানে দেখো কত সুন্দর দৃশ্য, দেখো কত বড় এটা, ওয়াও সেই লাগছে, কিন্তু অনেকটা বড় এটা। একতলা দুতলা, এটা 3 তলার সমান। দারুণ লাগছে ব্যাপারটা পুরো। 3 তলায় ধরতে গেলে হ্যাঁ, কিন্তু উপরে দেখো ওইটা অন্যরকম। ওই সাইডটা পেছনে ওইটা কি যাচ্ছে, ওইটা ছোট একটা কি টেনে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাঁ দারুণ, কিন্তু এটা অনেকটা বড়। এগুলোকে লঞ্চ বলে, এগুলো বড় লঞ্চ ধরতে গেলে। এখন আমরা দুজনে চলে এসেছি এই পারে। আর এই পারে ঘোরার জায়গা অনেক আছে। তো একটা একটা করে আমরা ঘুরবো। আর যদি সময় থাকে তাহলে অনেক জায়গায় যাব, আর যদি সময় না থাকে তাহলে তো বাড়ি যেতে হবে তাড়াতাড়ি করে। তো এখন যে জায়গায় এসেছি, এই জায়গায় আমি এখন তোমাদেরকে দেখাবো এখানে যে কত সুন্দর জায়গা আছে। চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এই একটা সুন্দর একটা জায়গা। তো ও দেখো ওই পারে চলে গেছে দেখার জন্য, কিরম লাগছে। আর এইখানে দেখো অনেক মাছ আছে, কিন্তু এই ঝর্ণাটার কারণে বোঝা যাচ্ছে না। ওই দেখো কালো কালো মাছগুলো ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না। আর এটার প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে দেখো। আর এটা এত বাড়িয়ে দিয়েছে দেখো, ওই খান থেকে বেরিয়ে যাচ্ছে জল। মানে ভাবো কত উপরে পর্যন্ত চলে গেছে জলটা। আর এখান থেকে কত প্রেসারে তাহলে দিচ্ছে, এটা অনেকটা কিন্তু উপরে, ওইটার ওপরে চলে যাচ্ছে। উপর দিয়ে গিয়ে দেখো চাল দিয়ে জলটা পড়ছে, তাহলে ভাবো এটা কত উপরে। তো এইখানে অনেক মাছ আছে। কেমন লাগলো জায়গাটা? এখন একটা জায়গা হয়ে গেছে, আরেকটা জায়গায় যাব। আর একটু এখানে আওয়াজটা কেমন বলতো কম আসতে পারে, কারণ এখানে ঝর্ণার আওয়াজটা প্রচুর বেশি। তো একটু ম্যানেজ করো। তো এখন আমি এই 3টে ফুল নিয়ে এসেছি গাছ থেকে পেরে, একটা পড়ে গেল যা। তো এই যে 3টে ফুল নিয়ে এসেছি। আর এখন এই 3টে ফুলের মধ্যে যে কোনো একটা ফুল আমি রূপসার কানে গুঁজে দেবো। ওকে বলেছি ওই সাইডে থাকতে। তো চলো ফুলগুলো নিয়ে যাই আর গিয়ে ওর কানে গুঁজে দিই। চলো, ও খুশি হবে। কি গো, এ দেখো কিনে এসছি। কিরম কই দাও, আমি তোমার একটা কানে লাগিয়ে দিই দাও। ভালো লাগবে, দারুণ লাগছে, দারুণ, সত্যি দারুণ লাগছে। দুজনে বাড়ির থেকে খেয়ে এসেছি, তারপরে আর কিছু খাইনি। কিছু খাবে? কিছু খাবে না? পেস্টি খাবে? বাবা ঠিক আছে, চলো তাহলে এখন পেস্টি খাবো। এখন খাওয়ার জন্য নিয়ে চলে এসেছি পেস্টি। তো এই যে ওর একটা রেড ভেলভেটের, আর এটা আমার হচ্ছে, এটা কি যেন ছিল নামটা, সরি এটার নামটা মনেই নেই। তোমার ওটা তুমি খাওয়া শুরু করো, আর খেয়ে বলো টেস্টটা কীরকম হয়েছে। খাওয়া শুরু করো, খাও। রেড ভেলভেট তুমি এর আগে অনেক খেয়েছো, কিন্তু তাও এটাই খায়। ও শুধু রেড ভেলভেটেরই কেক খায়, এর আগে অনেক খেয়েছে। আর ওরা এই পেস্ট্রিটাই ভালো লাগে শুধু। আর আমি তাই জন্য এটা আলাদা নিয়ে এসেছি। এটার নামটা আমার মনে পড়ছে না, এটা কি যেন ছিল। এটা নইলেন গুড়ের মনে হয়, কিন্তু নামটা মনে নেই। কিন্তু সত্যি কথা বলে রেড ভেলভেটের কেকের স্বাদটা পুরোপুরি সম্পূর্ণ আলাদা, ভালো লাগে, সেই লাগে। আর একটু দাও খাই, ওর কেক আমি খেয়ে নেবো। ভালোই খাচ্ছ রেড ভেলভেটের কেকটা, ওই বাবা ভালোই ভালোই খাও একা একা। এটা একটা বাইট খাচ্ছি। এটা খারাপ না, দারুণ, এটাও দারুণ। এটা তুমি একটু খাও, তুমি একটু খাও, তুমি একটু খেয়ে দেখো। এটা পুরো নইলেন গুড়ের, কিরকম ভালো ভালো লাগে? রেড ভেলভেটে ভালো লাগে তোমার নাকি? মানে তোমার তো এই একটাই পেস্টি আছে দোকানে, রেড ভেলভেট।
এই একটাই পেস্ট্রি। দাও আমাকে একটু দাও। খাও খাও, তুমিও খাও একটু, নাহলে তো আমি তো সব খেয়েই নেব। এ দেখো মিও আমরের পেস্ট্রির দেখো শক্তি দেখো, উল্টে দিয়েছি মানে পড়ছে না, তো দেখো এটার শক্তি দেখো। এই কেকটা ভালো, রেড ভেলভেটের মতো হবে না। তো এই যে আমাদের চলে এসছে ট্রেন কল্যাণী সীমান্ত, তো এটা ধরে এখন আমরা যাব বাড়িতে। এসছে, চলো বাড়ি যাওয়া যাক। তো এখন আমরা দুজনে চলে এসেছি কল্যাণীতে। আর নৈহাটিতে প্রচুর পরিমাণে ট্রেনে ভিড় হয়, সেই জন্য গেদে লোকালটা ফাঁকা ছিল। আমি বললাম চলো যাবে, তো বললো ঠিক আছে চলো যাই। তো সেই জন্য চলে এসেছি কল্যাণীতে। তো এখন কল্যাণী সীমান্ত ধরে যাব সীমান্ততে। তো এখন আসেনি, এখন অপেক্ষা করে এইখানে। চলো। তো এটা কে এসেছে মামু? কি নিয়ে এসছে তোমার জন্য? তাই? তুমি খাবে? আমাকে দিবি না? দিবি না? আমি কখন বকলাম? ও দেখো কি বলছে, আমি নাকি ওকে বকেছি। তোর জন্য আমি যে ললিপপ নিয়ে আসি তখন দেখো কি নিয়ে এসছো। এ দেখো কি নিয়ে এসছে, মাংস। বাড়িতে আমরা এসেছিলাম প্রায় 4টে 4:30-4টের দিকে। তারপরেও বাড়ি চলে গেছিল। তো আমার জন্য রান্না করে নিয়ে এসছে মাংস। তো মাংসটা আমি খাবো রাতের বেলা। মাংসটা কি বলবো, আমি অনেক দিন ধরে বলছিলাম খাবো খাবো, তো আজকে ফাইনালি রান্না করে নিয়ে এসছে। তো যাই হোক, আজকে মাংসটা খাবো। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।